আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এখন ঘুম থেকে উঠে নাজিপার পাপাকে খাবার দাবার খেয়ে বিদায় করে দিয়েছি। আর এইদিকে আমি বারান্দায় এসে দেখি যে বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে। কালকে থেকেই বৃষ্টি পড়তেছে, তারপরেও দেখি ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়তেছে। তারপরে বারান্দা থেকে বেডশিটটা নিয়ে আসলাম আর কাপড় চোপড় নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখবো। যেহেতু বৃষ্টি পড়তেছে বাহিরে কাপড় চোপড় রাখলে কাপড় চোপড়গুলো ভিজে যাবে, এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছি। কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখার পরে আমি নাজিফার জন্য খাবার রেডি করব। যেহেতু ঘুম থেকে উঠে গেছে এই জন্য ওর খাবারগুলোও রেডি করে দিতে হবে। তারপরে ওর খাবারগুলো রেডি করে দিয়ে আমার রান্নার কাজে চলে যেতে হবে। এদিকে ফ্রিজে কালকে খাবারগুলো রেখে দিছি। কালকে থেকে অনেক রোদ গরম, রাত থেকে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু কালকে অনেক রোদ গরম ছিল, সেই জন্য আমি ফ্রিজে খাবার রেখে দিচ্ছি। ফ্রিজে খাবার রেখে দিলেও তারপরে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমি খাবারগুলো গরম করে দিচ্ছি। পোলাও আর মাংস, ওর পোলাও মাংস খুবই পছন্দ, এই জন্য কালকে অল্প করে পোলাও রান্না করছিলাম। তারপর আপনারা দেখে বলতে পারেন এই করা পোলাও, কিন্তু অল্প খাবার খাই, এর জন্য অল্প করে ওর এই গরম করে দিলাম। আর এইদিকে আমি ডিমগুলো সিদ্ধ করার জন্য এখানে বসিয়ে দিয়ে দিলাম। যেহেতু ওর খাবার খাওয়াইতে অনেক দেরি হয়ে যাবে এর জন্য তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছে। আর এখানে ওর টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। ও হাত দিয়ে খাইতে পারে না, তারপরে আমি ওখানে বসিয়ে দিচ্ছি। আর এই দেখে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে যে আমি ডিমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি আজকে ডাল রান্না করব। যেহেতু বাড়িতে চলে যাব, বাড়িতে যাওয়ার সময় তেমন বাজারঘাট থাকে না, তেমন বাজারঘাট করিও না, কারণ বাজারঘাট করে তো লাভ নেই। বাড়িতে যেহেতু 10-15 দিন থাকবো এই জন্য আর করার প্রয়োজনও মনে করি নাই। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যে অংশটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিন যে আমার কোন অংশটা ভালো লেগেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারছেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করেন। আপনাদের অনুপ্রেরণার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এই ডালটা আমার অনেক পছন্দ। এই যে আলু দিয়েছি, আলু দেওয়ার কারণ ঘন হয়, ঘন ডাল ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি ঘন করার জন্য আলু দিয়ে দিচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা যা যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে পানি দিয়ে ঝাল করে নেব। সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নেব। গুছিয়ে নেওয়ার পরে আমি রান্নাবাড়ি শেষ হওয়ার পরে আরও অনেক কাজ কাম আছে, সেগুলোই করতেছি। এখন ডালগুলো সুন্দর করে ঘুটে নেব। ঘোটার পরে এখানে বাগার দেওয়ার জন্য বাগার তৈরি করতেছি। ডালে যদি বাগারই না দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগে? আগে আমি এভাবে কখনো বাগার দিতাম না, ডাউলটা অন্য পাত্রে ঢেলে তারপরে বাগার তৈরি করে দিতাম, কিন্তু এখন আমার এই বাগারগুলো দিয়ে এত মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।